রাব্বুল আলামিন কি পাওয়ার রাস্তা হচ্ছে রমজান মাসের রোজা। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রমজান মাসের রোজার ব্যাপারে। নবীজি বলেছেন লিসাইমি ফারহাতান, রমজান রোজা যারা রাখবে রমজানে তাদের জন্য দুইটা খুশি আছে। কয়টা খুশি? একটা হচ্ছে ইনদা ফিতরিহি, একটা হচ্ছে মানুষ যখন রোজার পরে ইফতার করে তখন তার কাছে বড় ভালো লাগে। ইফতারের সময় যে ব্যক্তি রোজাদার আর যে ব্যক্তি রোজা রাখে না উভয়জন কি সমান আনন্দ পায়? এই ফিতরিহির ব্যাখ্যা এসেছে এটা ইফতারের সময় হতে পারে, আবার এক মাস রমজানের রোজা রাখার পরে ঈদুল ফিতরও হতে পারে। ঈদুল ফিতরের সময় যারা রোজাদার তারা অনেক বেশি আনন্দ লাভ করে, আর যারা রোজাদার না এরা জানে রোজা রাখে না, এটা আমার মাঠ না, ঠিক না, এটা আমার জায়গা না। এই জন্য রোজা যারা রাখে এদের জন্য ঈদুল ফিতর, রোজা যারা রাখে না এদের জন্য আবার কিসের ঈদ, কিসের আনন্দ? এটা হচ্ছে দুনিয়ার আনন্দ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন আরেকটা আনন্দ বাকি রেখেছেন, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেছেন রোজাদারের জন্য দ্বিতীয় যে আনন্দ, সে আনন্দের নাম হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহু আকবার, আল্লাহর দিদার। সেটা তো আমি ওয়াজ করে আপনাদেরকে বোঝাতে পারবো না, বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহর দিদার তো যেদিন পাবেন সেদিন আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সেদিন জান্নাতের ভিতরে তোমার দিদার আমাদের প্রত্যেককে নসিব করে দিও। জোরে বলেন আমিন। জান্নাতে যেতে পারলেই তো আল্লাহ দিদার নসিব হবে, নাকি বলেন? আর নাহলে নসিব হবে না। আর আল্লাহর দিদারই তো হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, जन्नत व दोज़ख से या रब क्या करूं, जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব, আমার সবচেয়ে বড় ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তোমার সাক্ষাৎ, তোমার দিদার যেন আমি আব্দুল কাদের পেয়ে যাই। সুবহানাল্লাহ। তাই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমাদের কিসের প্রয়োজন আছে? আর বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, তোমাদেরকে অনেক নিয়ামত আমি আল্লাহ দিলাম। জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আমিন বাড়ি, গাড়ি, নারী এসব পেয়ে আমাদের আকাঙ্ক্ষা মিটে নাই, আমাদের আশা পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যদি দেখতে না পারি, তোমার দিদার যদি নসিবে না হয়, এই জান্নাতের বিষয়ের ভিতরে আমরা পরিতৃপ্ত হব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো হচ্ছে আমাদের বড় নিয়ামত। রোজা যারা রাখবে নবীজি বলেছেন তাদের জন্য একটা স্পেশাল দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। রোজাদার কেবলমাত্র রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা ঢুকবে, আর কেউ সেই দরজা দিয়ে ঢুকতে পারবে কেবলমাত্র স্পেশালি রোজাদারকে সেই গেট দিয়ে প্রবেশ করানো হবে। রোজার ফজিলত আমরা জানি, রোজার ফজিলত আমরা মানার চেষ্টাও করি, কিন্তু কথা হচ্ছে দুধ খাওয়া তো অনেক মজা, কিন্তু দুধের সাথে যদি এক ফোঁটা মানে গরুর পেশাব মিশিয়ে দেন, এই দুধের মর্ম দাম থাকবে? আর থাকবে না। রোজাও রাখলেন, গীবত করলেন, রোজার দাম নাই। আমরা রোজাও রাখি, গীবত করি কি করি না? রোজাও রাখি আবার সিনেমাও দেখি কি দেখি না? মহিলা মানুষ তো রোজাও রাখে, আবার 42 ইঞ্চিও দেখে না? এই জন্য রোজা রাখলো যারা, নবী বললেন রোজা রাখলো যারা, গীবত করলো যারা, মিথ্যা বললো যারা, অন্যান্য গুনাহ যারা ছাড়লো না, এরা কেবলমাত্র ক্ষুধার্তই থাকলো, এদের রোজার দাম আল্লাহর কাছে নাই। রোজার দাম আল্লাহর কাছে নাই। তাহলে রোজা নষ্ট হয়, আমল নষ্ট হয়, এরকম দুটি কথা আজকে বলবো। অনেকগুলো কথা লিখে নিয়ে আসছিলাম, বলার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর বলার সুযোগ নাই। দুটি বলি, দুটি স্পেশাল। এই দুইটা গুনাহ আমাদের, একটা হচ্ছে গীবত, এটার বাংলা হচ্ছে পরনিন্দা, আরেকটা হচ্ছে হাসাদ, যার বাংলা হচ্ছে হিংসা। এই দুইটা বলবো, এরপরে ওয়াজ শেষ হয়ে যাবে। এই দুইটা বলতে এক একটা বিষয়ের সময় 5 মিনিট করে নিই আপাতত। বলেন প্রথম কি? গীবত, পরনিন্দা। প্রথম কি? গীবত।
গীবতের মাধ্যমে আপনার আমলটা, আপনার রোজাটা চলে যাবে যার বিরুদ্ধে গীবত করছেন তার কাছে। আর তার বদ আমলটা, সে আসলে একটা খারাপ মানুষ হতে পারে, তার এই যে খারাপ কাজ করে তার এই সমস্ত খারাপ কাজের এই ভার, এই গুনাহ চলে আসবে আপনার কাছে। তাহলে বলেন গীবত করে লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি। শুধু সাধারণ ক্ষতি না, বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি, অনেক বড়। এটা আখিরাতের ক্ষতি। জান্নাত থেকে আপনি মাহরুম হয়ে যেতে পারেন একটা কারণে, গীবত করার কারণে। তাই ইমাম সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম কিছু টাকা পয়সা হাদিয়া তোফা তারে দিয়ে আসো, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে। তিনি বললেন, খাদেম ডেকে বলেন, হুজুর তাকে কেন দিয়ে আসবো? তিনি তো আপনার বড় দুশমন, আপনার বিরুদ্ধে গীবত করে। ইমাম সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাকে এই জন্য দিয়ে আসবা, ও ব্যক্তি যত বড় উপকার আমার করে, আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না। অথচ মা বাবার সম্মান আল্লাহর পরেই। মা বাবা নিয়েও কিছু কথা বলতাম, তাও আজকে সময় নাই বলতে কিছুই বলতে পারলাম না। মা বাবার শখ সম্পর্কে অনেক কথা বলার ইচ্ছা ছিল। মা বাবা তাদের দিকে তাকালে এক একজন থেকে একবার তাকাবেন, একটু ভালো করে নেক নজরে তাকাবেন, মায়ার নজরে তাকাবেন। নবী বলেছেন একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জনম দুঃখিনী মা আর বাবার দিকে যদি 100 বার তাকাই কত কবুল হজের সওয়াব পাবো? নবী বললেন, সাহাবী রে, 100 বার যদি তুমি তাকাও মার বাবার দিকে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করে দিবে। আমি এবছর হজে যাচ্ছি। বছরে হজে যাও যে একবার, হজের আগেও আবার এই মিনিস্টার গ্রুপে এই যে এসি ফ্রিজ যে আছে, ওই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব আমাদেরকে রমজানে আবার শেষ দশকে ইতিকাফে নিয়ে যাচ্ছে। তো মোটামুটি কয়েকদিন পরে আমি যাই। তো রমজানে গেলে তো আর উমরা হচ্ছে না। এমনি রমজানে উমরা করলে হাদিস শরীফ আছে হজের সব পাওয়া যায়, কিন্তু বড় হজ তো হয়ে যাচ্ছে না। বড় হজ বছরে একবার করা যায়। বলেন তো মা আর বাবার দিকে কয়বার তাকানো যায় দৈনিক? বছরে হজ করা যায় কয়বার? একবার। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? অসংখ্যবার। তাহলে আপনি হজে যাওয়ার জন্য এত পাগল, টাকা নাই তাও ইচ্ছা আছে, কিন্তু মা আর বাবা ঘরে আছে, সেখানে তাকাচ্ছেন না, আপনি মাহরুম হয়ে যাচ্ছেন। আপনার জন্য আল্লাহ কত সুন্দর দরজা করে রেখেছেন। আমার ভাই তিনি তো আজকে এখানে বলেন মাও নাই বাবাও নাই, এই কথা বললে অবশ্যই উনি কষ্ট পাচ্ছে বেশি। ঠিক না ঠিক বলেন? মা যারা নাই, বাবা যারা নাই, এটা অমূল্য সম্পদ। পৃথিবীর কারো দিকে তাকালে কবুল হজের সব হয় না। আর আমি হজ করলে কবুল হবে কি হবে না তার গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু মা আর বাবা তাদের দিকে তাকানো বলে, যতবার তাকাবা, 1000 বার তাকাবা, তুমি তাকাতে তাকাতে অস্থির হবা, আমার আল্লাহ সওয়াব দিতে অস্থির হবেন না। যতবার তাকাবা ততবার কবুল হবে। এই ওয়াজ বাড়ি নিয়ে যান, গিয়া মা বাবার দিকে তাকান, আজকের ওয়াজ মাহফিল কামিয়াব হয়ে যাও। তাকাবেন তো ইনশাআল্লাহ। সেই মা বাবার এত গুরুত্ব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই কিয়ামতের ময়দানে ভাই কাছে আসবে না, মা কাছে আসবে না, তোমাদের আত্মীয় স্বজন কিয়ামতের ময়দানে কাজে আসবে না, একটা নেকি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে না। এরকম বিপদে তোমরা পড়বা। এটা কে বলেছেন? আল্লাহ বলতেন সূরা আবাসে আল্লাহ বলছেন। তাহলে সেই মা বাবা কিয়ামতের মধ্যে নেকি দিবে না, কিন্তু যারা গীবত করবে আল্লাহ তাদেরকে সূরা হুজুরাতে তাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবা না, সমালোচনা করবা না। আর গীবত কারে বলে তাও তো আমাদের জানা দরকার, ঠিক না? আমাকে একজন আমার ড্রাইভার একজন আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একজন একটা দোষ করলো, এটা আমি আরেকজনের কাছে বললাম, এটা গীবত হবে? নবীজিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই প্রশ্নই করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন দোষ করেছে, এই দোষটা আমি আরেকজনের কাছে গিয়ে বলবো, এটা গীবত হবে নাকি? নবীজি বলেন, এটাই তো গীবত হবে। আর দোষ না করলে এরপর আপনি মিথ্যা কথা বানায় বলছেন, এটা তুহমত, এটা অপবাদ। এটা কি? আর এই অপবাদ দিয়েছে আমাদের দেশের সবচেয়ে বড় স্বৈরাচার হাসিনা। তাহলে গীবত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিষেধ করলেন। গীবত যারা করে এরা এই পৃথিবীর একটা নিকৃষ্ট পর্যায়ের মানুষ। কেন? গীবত যারা করে
এরা নিজের আমলটা দিয়ে দিচ্ছে তার ওই লোককে, যে লোক খারাপ খারাপ লোকের এই কথাটা বলে। তাহলে আসুন গীবত সম্পর্কে আর 1 মিনিট বলে আমি হিংসার দিকে যাই। দেখেন আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে পরনিন্দা করবা না, পরের বিরুদ্ধে তোমরা সমালোচনা করবা না, এটা ফরজ। গীবত না করার হুকুম কে দিয়েছেন? তার মানে রমজান রোজা রাখলেন, খাবার খাইলেন না, কার হুকুমে? এই গীবত করবেন না, কার হুকুমে? এটাই রোজার শিক্ষা নেন। এখন হচ্ছে আল্লাহ বলছেন গীবত যদি কেউ করো, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমন কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আচ্ছা, মরা মানুষের গোশত কেউ খায় আপনাদের এলাকায়? যে খায় সে কি মানুষটা পশু? তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করো, ফাকারিহতুম, এমনই ভাবে তোমরা গীবত করাটাকেও অপছন্দ করবে। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম। নবীজি বলছেন গীবত যদি তুমি করো তোমার 2টা ক্ষতি, তোমার এই নেক আমল চলে যাবে তার কাছে, তার বদ আমলের গুনাহ চলে আসবে তোমার কাছে, তাতে করে তোমার আমল নষ্ট হবে। তার মানে রোজা যদি রাখলেন, রোজাও রাখলেন, আরেকবার বিরুদ্ধে গীবত করলেন, রোজাও রাখলেন, আরেকজন মানুষের বিরুদ্ধে সমালোচনা করলেন তার অগোচরে, সেই কারণে আপনার রোজার নেক আমলটা আর থাকলো না, বরং এত কষ্টের রোজা আপনার চলে গেল তার কাছে, আর ওই যে গুনাহ করছে, সে যে খারাপ কাজ করছে, ওই কাজের গুনাহটা চলে আসলো আপনার কাছে। তাহলে বলেন গীবত করবেন না ছাড়বেন? বলেন কি করবেন? ছাড়বেন। এটা হচ্ছে গীবতের শাস্তির কথা। এবার একটু আসেন হিংসা। এই হিংসা হচ্ছে গীবতের চেয়ে আরো মারাত্মক। নবীজি বলেছেন নেক আমল নষ্ট করে দেয়, পুইরা সারখার বানায় দেয় গীবত। কি গীবত? নবীজি বলছেন আগুন যেমন লাকড়ি, যেমন আগুন যেমন লাকড়িকে জ্বালায়া পরে সারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের আমলনামা জ্বালায়া পুরায়া দেয়, সারখা বানায়া দেয়। তাহলে হিংসা আমরা করব না, বলি হিংসা কেন মারাত্মক? তার মানে একজন মানুষ সুখী, একজন মানুষের 5 তালা আছে, আপনি দেখে বলতে তার 5 তালা কেন? ওই ব্যক্তি তো 5 তালা ইচ্ছা করে হয় নাই, ওটা তো আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা দিল কেন? এই যে হিংসা করছেন, এই জন্য হিংসা বড় মারাত্মক। তাই হিংসা যারা করে এটা নেক আমল নিয়ে কবর যেতে পারে না। এই হিংসাই তো দুনিয়াতে তার জীবন ও তার অন্তর পুরো সারখার হয়, আর দ্বিতীয়ত তার নেক আমল পুরো সারখার হয়ে যায়। তাই হিংসা যদি করেন তাহলে রোজার কোনো দাম নাই। হিংসা করার কারণে রোজা আপনার পুরো সারখার হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, হিংসা থেকে বাঁচার জন্য 2টা ওষুধ দিতে চাই। কয়টা ওষুধ? একটা নাপা, একটা কি, আরেকটা হলো অ্যান্টিবায়োটিক। এই হলো কয়টা? নাপা দিয়ে যদি কাজ না হয় তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ করবে, মনে থাকবে ইনশাআল্লাহ। নাপাটা কি? নাপাটা হচ্ছে সাধারণ ওষুধ আপনাকে দেওয়া হচ্ছে। সাধারণ ওষুধ হচ্ছে যে ব্যক্তির 5 তালা আছে, এখন আপনার সহ্য হচ্ছে না, আপনি দোয়া করেন আল্লাহ তার 5 তালা আছে, আমার তো না থাকলে ভালো লাগতেছে না, আল্লাহ আমার একটা 5 তালার মালিক বানায় দেন। আল্লাহ সে তো কোটিপতি, আমার তো কোটিপতি না হলে ভালো লাগতেছে না। আল্লাহ আপনার দোয়া তো আর নিষেধ নাই, ঠিক নেবে? ঠিক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ 2টাই চাওয়ার জন্য বলছে। তো এই জন্য আপনি চাইতে পারেন, এটা হচ্ছে না, আল্লাহ তার যা আছে আল্লাহ আমারও দিয়ে দাও। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে, এরপরে আপনার হিংসাই লাগে, হচ্ছেও না। এখন আপনি কি করেন? আপনি কারণ ওই ব্যক্তিকে আল্লাহ দিয়ে পরীক্ষা করতেছে, আল্লাহ আপনাকে না দিয়ে পরীক্ষা করতেছে। আল্লাহ দেখছে আপনি হিংসা করেন কিনা, আল্লাহ দেখতেছে ওই ব্যক্তি নিয়ে আমাদের শুকরিয়া আদায় করে কিনা, দুইভাবে আল্লাহ পরীক্ষা করতেছে। এখন আপনি অ্যান্টিবায়োটিকটা হচ্ছে দোয়া করুন আল্লাহ তার যা আছে তার ডবল বাড়ায় দেন। হিংসা কেন হয় আমার মনে? শয়তান কেন ওয়াসওয়াসা দেয়? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। নামাজের পরে প্রত্যেক নামাজের পর দোয়া করুন আল্লাহ তার 50 তালা বাড়ি আছে, তার 10টা বাড়ি আছে, আল্লাহ তার 20টা বাড়ির মালিক বানায় দেন। এই দোয়া করবেন, শয়তান বলবে আল্লাহ। এটা বড় বড় উলামায়ে কেরামদের কথা। তো এই জন্য তাফসীরের কথা এটা। তো এই জন্য যখন তার পক্ষে দোয়া করুন আল্লাহ তারে আরো বাড়ায় দাও, তখন শয়তান করবে আল্লাহ এরা দিয়ে হিংসার ওয়াসওয়াসা দিলাম। ও হিংসা না করে উল্টা তার জন্য দোয়া করতেছে, আর মানুষের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়। যেরকম সুবহানাল্লাহ। তো ওনার জন্য 20 তালা দোয়া করে, তার মানে তো সেও আল্লাহর কাছ থেকে অনেক কিছু পেয়ে যাবে, আর আল্লাহ খুশি হয়ে যাবে, হিংসা থেকে মুক্ত হয়ে যাবে, আমল ঠিক থাকবে। তখন শয়তান আস্তে আস্তে দূরে সরে যায়। যেরকম সুবহানাল্লাহ।
এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন রোজাও রাখবে, মিথ্যা বলবে, গীবত করবে, হিংসা করবে, এরকম গুনাহ যদি কেউ করে, এই রোজা বুক পিয়াসের কষ্ট ছাড়া আর কোনো কষ্ট যেন সে করলো না, এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাই রোজার শিক্ষা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, মিথ্যা কথা ছেড়ে দেওয়া, পরনিন্দা ছেড়ে দেওয়া, হিংসা ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন, রমজান আমাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন।